আজিজুল হাকিম তামিম হোয়াট এ ব্যাটিং, মাইন্ড ব্লোয়িং ব্যাটিং করেছে আফগানিস্তানের সাথে। আপনারা যদি আন্ডার 19 এশিয়া কাপে বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আজিজুল হাকিম তামিম কী পরিমাণ ভালো ব্যাটিংটা করেছেন এবং তিনি কিন্তু সেঞ্চুরি করে নিয়েছেন। 103 রান করেছেন তিনি। কেন জানি না, তারা বাংলাদেশের যত প্লেয়ার আছে তারা আন্ডার 19 পর্যন্তই সীমাবদ্ধ, তারা ন্যাশনাল টিমে গিয়ে ভালো কিছু করতে পারে না। যেরকম আমরা গত আন্ডার 19 এশিয়া কাপে আমরা দেখেছিলাম শিবলিকে, আবার আরিফুলকে, এরা কিন্তু আন্ডার 19 খুবই ভালো পারফর্ম করছিলেন এবং শিবলি কিন্তু আন্ডার 19 হয়ে সেঞ্চুরি করেছেন, যেরকম আজিজুল হাকিম তামিম করেছেন এবং আরিফুলও কিন্তু সেঞ্চুরি করেছেন। কিন্তু লাভটা কোথায়? আমাদের তো এইটামাইতে আমরা সীমাবদ্ধ, যে এখানে আমরা ইন্ডিয়াকে হারিয়ে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ জিতেছি, সেইখানে কিন্তু ইন্ডিয়া হেরে জাসওয়াল এরপর রাবি বিষ্ণুর মতো প্লেয়ার তৈরি হয়েছে। আর বাংলাদেশের প্লেয়াররা কোথায়? মানে আমাদের আমাদের ভুলটা কোথায়? আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমরা কি আন্ডার 19 পর্যন্ত সীমাবদ্ধ থাকবো? এরকম কি ট্যালেন্ট এইভাবে কি হারিয়ে যাবে? পরবর্তী থেকে তারা হারিয়ে যাবে? কি তাদের কি কোনো ডেডিকেশন নাই? তাদের কি ভালো করার ইচ্ছা নাই? মানে সেইটাই তো বুঝি না। তারা কেন আন্ডার 19 পর্যন্ত সীমাবদ্ধ? তারা ন্যাশনাল টিমে গিয়ে কেন তারা ভালো করতে পারে না? এই যে বাবর আজম আর বাংলাদেশের এনামুল হক বিজয় যখন আন্ডার 19 খেলেছিল, তখন সবচেয়ে বেস্ট প্লেয়ার ছিল এনামুল হক বিজয়, এবং ভবিষ্যতে গিয়ে এনামুল হক বিজয়ের কোনো খবরও নাই। আর ওদিকে বাবর আজম বিশ্বসেরা ব্যাটসম্যান। মানে এইটা কেন হয়? আমরা কি পরবর্তীতে আর বড় হয়ে কি আমরা ভালো করতে পারি না? বারবার কি এরকম হয়? মানে সমস্যাটা কোথায়? মেন সমস্যাটা কোথায়? আমাদের আন্ডার 19 থেকে যে ট্যালেন্টগুলো বের হয়, ভবিষ্যতে গিয়ে তারা কেন ভালো করতে পারে না? এর উত্তর আমি নিজেও জানি না। মানে এটা কিভাবে কি হয়ে যায় আমরা বুঝি না। আমাদেরও কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে, আমাদের ভালো ভালো প্লেয়ার তৈরি হয়, তো তবুও আন্ডার 19 পর্যন্তই আমরা সীমাবদ্ধ থাকি। জানি না এর সমাধান কবে হবে, কবে বাংলাদেশ ন্যাশনাল টিমে একজন বাবর আজম, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকারের মতো বাংলাদেশ থেকেও একজন নাম করা ব্যাটসম্যান বের হবে, জানি না।